আজকে আপনাদের সাথে খুব সহজ একটি চিতই পিঠার রেসিপি শেয়ার করব। আজকে আমার পিঠাগুলো দেখতে কেমন হয়েছে বলেন তো? এরকম ফুলকো ফুলকো চিতই পিঠা আপনিও কিন্তু বাসায় খুব সহজে বানাতে পারেন। তবে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আমি প্রায় 4 কাপের মতন শুকনা চালের গুঁড়া ব্যবহার করছি এবং তাতে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এখানে আমি 1 চামচের মতন লবণ ব্যবহার করেছি। এবারে একটি হুইস্কের সাহায্যে চালের গুঁড়া আর লবণকে মিশিয়ে নিচ্ছি। এবারে অল্প অল্প করে পানি দিয়ে দেওয়ার পালা। পানিটা একটু কুসুম গরম যেন থাকে সেদিকে খেয়াল করবেন। পানিটা অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে, একবারে সব পানি দিয়ে দেওয়া যাবে না। আমি এখানে 4 কাপ চালের গুঁড়ায় ব্যবহার করছি 4 কাপ কুসুম গরম পানি। চালের গুঁড়া যতটুকু নেবেন পানিটাও ঠিক ততটুকুই নেবেন, অর্থাৎ 4 কাপের জন্য আমি নিয়ে নিয়েছি 4 কাপ পরিমাণ কুসুম গরম পানি। পানিটা খুব বেশি গরম যেন না হয়, আবার যেন ঠান্ডাও না হয়। এভাবে আস্তে আস্তে করে খুব ভালোভাবে মিশ্রণটি তৈরি করে নিতে হবে। ভালোভাবে মিশ্রণটি যখন দেখবেন এরকম হয়ে গিয়েছে কনসিস্টেন্সিটা, তখন বুঝবেন আপনার ব্যাটারটি একেবারে তৈরি। এবারে আমি চিতই পিঠার সাজটিকে চুলায় বসিয়ে গরম করে নিয়েছি এবং তাতে অল্প একটু তেল ব্রাশ করে দিয়েছি। এবারে একে একে করে সবকটি ঘর পূরণ করে দিচ্ছি। এবারে এটিকে একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিতে হবে। 2 থেকে 3 মিনিট পরই আপনারা ঢাকনা খুলে দেখবেন আপনাদের পিঠা একেবারে তৈরি। তেল ব্রাশ করার কারণে পিঠাটা গায়ে লেগে থাকবে না এবং খুব সহজেই উঠে আসবে। এই যে আমি এখন দেখিয়ে দিচ্ছি কি করে তেলটি ব্রাশ করে দিয়েছিলাম। একটি পরিষ্কার কাপড়ের সাহায্যে আমি এখানে তেলটা ব্রাশ করে দিয়েছিলাম। এবারে আবার দিয়ে দিচ্ছি আমার তৈরি করে রাখা ব্যাটার। এভাবেই আমি সবকটি পিঠা তৈরি করে নিয়েছিলাম। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল চিতই পিঠা। এখন কি শুধু বাইরে থেকে চিতই পিঠা কিনে খাওয়ার অপেক্ষা করতে হবে, নাকি বাসায় তৈরি করতে পারবেন? আমার পদ্ধতিতে আপনারা একবার চেষ্টা করে দেখুন। আমি কথা দিচ্ছি আপনারা নিরাশ হবেন না। এরকম সুন্দর চিতই পিঠা সকালে কিংবা সন্ধ্যার নাস্তায় কিন্তু জমিয়ে দিবে আসরটিকে। এটি ডিম, যে কোনো মাংসের ঝোল অথবা নানান ধরনের ভর্তার সঙ্গে খুব ভালোভাবে মিশে যেতে পারে। আমি একটি পিঠা ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটাও খুব সুন্দরভাবে হয়ে এসেছে। তাই কথা দিন, চেষ্টা কিন্তু করতেই হবে। আজকের রেসিপি কেমন লাগলো আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।